হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচা আমের জ্যাম বা জেলি, যা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর ফ্রিজে রেখে সারা বছর ধরে রুটি বা পাউরুটির সাথে খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই জ্যাম খেতে খুবই পছন্দ করে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে অবশ্যই একটি লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাঁচা আমের জেলি বানাবার জন্য এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি প্রথমেই পরিষ্কার করে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। প্রচণ্ড গরমে আমগুলো একটুখানি পেকে গেছে, তবে এতে জেলি স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। এবার আমের খোসাটা ছাড়িয়ে আমগুলোকে টুকরো করে কেটে নেব। সমস্ত আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেওয়ার পর খোসাটা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। বা সমস্ত টুকরোগুলোকে দিয়ে দিলাম। কেটে রাখা সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু 1 কেজি আম, ওই জন্য আমি 1 লিটার জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর আমগুলোকে সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ করে নেওয়ার সময় জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। আপনারা যেই পরিমাণ আম দেবেন ঠিক সেই পরিমাণেই জলের পরিমাণটা দিয়ে দেবেন। এই ক্ষেত্রে আমটা সেদ্ধ করার সময় কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ করে নেওয়ার সময় একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, তাতে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঠিক 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। যেহেতু আমটা পেকে গেছে, জন্য আমটা সেদ্ধ হতে কিন্তু একদমই টাইম নেয়নি। আমটা এখানে সেদ্ধ হয়ে গেছে। হাতাটা দিয়ে আমটাকে এরকম একটু চেপে চেপে আরও নরম করে নিচ্ছি। যেহেতু আমটা সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর হাতা দিয়ে এইরকম চেপে চেপে আমটাকে আরও নরম করে নিয়েছি। এতে সেদ্ধ আমের অনেকটাই জলের সাথে মিশে ঘন হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাকে ছেঁকে নেব। সেদ্ধ করে নেওয়া আমের পুরো মিশ্রণটাই আমি দিয়ে দিলাম। সেদ্ধ করে নেওয়া আমের পুরোপুরি মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এখানে আমের আসবাবত যা কিছু অংশ পড়ে আছে, এরপর আমি এটা আমসত্ত্ব বানানোর ক্ষেত্রে ব্যবহার করে নেব। ছাঁকনি দিয়ে সম্পূর্ণরূপে ছেঁকে নেওয়ার পর আমের অনেকটা রসই এখানে বেরিয়ে গেছে। আর আমের আসবাবত এই অংশগুলো আমি আলাদা করে বাটিতে রেখে দিয়েছি। আমের রসটা ছেঁকে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে আবার ঢেলে নিচ্ছি। এইবার আমের রসটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে করে খুব ভালো মতো জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে 4 থেকে 5 মিনিট ধরে আমের রসটাকে খুব ভালো মতো জাল করে নিয়েছি। এরপর এতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমটা একটুখানি পেকে গেছিল, ওই জন্য চিনির পরিমাণটা আমি একটুখানি কমই দিলাম।
এখানে আমি 1 কাপ পরিমাণই চিনি দিয়ে দিলাম। যেহেতু জেলিটা টক মিষ্টি রাখবো, তবে জেলিটা যদি একটু আরও বেশি মিষ্টি রাখতে চান তবে চিনির পরিমাণটা আরও একটুখানি বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে এবার 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো মতো জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে 5 থেকে 6 মিনিট ধরে আমের রসটা খুব ভালো মতো জাল করে নেওয়ার পর তারপর এতে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো। এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাবটা আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো মতো জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকা চাপা না দিয়ে আমের রসটা 25 মিনিট ধরে খুব ভালো মতো জাল করে নিয়েছি। এখানে রসটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই আমের রসটাকে জাল করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে 25 মিনিট ধরে আমের রসটাকে খুব ভালো মতো এখানে জাল করে নিয়েছি। এখানে দেখুন আমের রসটা একদম আঠালো ভাব চলে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে পরে অনেক দিন পর্যন্ত আপনারা জেলিটাকে রেখে খেতে পারবেন। ভিনেগারটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর ঠিক এই রকম গরম অবস্থাতেই কাচের বয়ামে ভরে নেব। গরম অবস্থাতেই পুরো জেলিটাই আমি এরকম কাচের বয়ামে ভরে নিচ্ছি। গরম অবস্থাতেই পুরো জেলিটা আমি কাচের বয়ামে ঢেলে নিয়েছি। এইবার নাড়াচাড়া না করে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর জ্যামটা পুরোপুরি সেট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। তাহলে আপনারাও যে কোনো দিন কাঁচা আম দিয়ে এই রকমভাবে জেলি বা জ্যাম বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।